নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে 1:1 পোর্টাল, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, আর জানুয়ারি মাসও হচ্ছে প্রথম মাস। সুতরাং আমরা যদি ডেটটা লিখি তাহলে আমরা লিখব 1/1। তো আপনারা অনেকেই জানেন যে 1 হচ্ছে ম্যানিফেস্টেশন একটি নাম্বার। তাই এই ডেটটা যখন আসে তখন এই ডেটটা ইচ্ছে পূরণের জন্য খুব শক্তিশালী একটি দিন। তাই সেই দিনে আমরা ইচ্ছে পূরণের জন্য যদি কোনো কাজ করি তাহলে অবশ্যই সেটি পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন। এই যে 1:1 পোর্টাল, এই সময়টা সারাটা দিনই ইউনিভার্স একটা এনার্জি ক্রিয়েট করে। তাই সেই দিন যখন খুশি আপনার ইচ্ছা আপনি ম্যানিফেস্ট করতে পারেন। যারা ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এটি জানেন, তারা তো করবেনই। যারা জানেন না তারাও ভিডিওটির মাধ্যমে জেনে নিন। আপনার ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা সময় বের করে নিন এটির জন্য, কারণ এই সুযোগ বছরে আপনি একবারই পাবেন। তাই যারা জীবনে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না, তারা এই দিনটিকে কাজে লাগান। এটি করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনি দূর করতে পারবেন। এটি করলে আপনি নিজের ইউনিভার্সের ক্ষমতা বা পাওয়ারকে উপলব্ধি করতে পারবেন। ইউনিভার্সের কাছে আপনি সারা বছরই কিছু না কিছু চাইতে পারেন, তবে সেটি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করতে হয়। কিন্তু এই নির্দিষ্ট দিনের ম্যানিফেস্টেশন খুব দ্রুত পূরণ হয়, আর একসাথে আপনার 3টি ইচ্ছে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। এটি খুবই ফলপ্রদায়ী, কিন্তু মনে বিশ্বাস নিয়ে এটি করবেন বন্ধুরা। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, এই দিন কারোর সম্পর্কে নেগেটিভ কিছু ভাববেন না, খারাপ কিছু বলবেন না বা নেগেটিভ কিছু চিন্তা করবেন না। সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন আর পিসফুল মাইন্ডে থাকবেন। বন্ধুরা, যখন থেকে আপনি এই ভিডিওটি পাবেন তখন থেকেই আপনার জীবন বদলে যাবে। ইউনিভার্স পাওয়ার হলো এমন এক পাওয়ার বা শক্তি যার থেকে আপনি কিছু সঠিকভাবে ম্যানিফেস্ট করলে সে আপনার কল্পনার থেকেও বেশি দেবে। তাই এই শক্তির সঙ্গে নিজেকে সংযোগ স্থাপন করার মাধ্যমে নিজেকে খুঁজে বের করতে হবে আর এর আসল রহস্য সম্পর্কে অবগত হতে হবে। ইউনিভার্সের শক্তিকে কোনো সময় অবহেলা করবেন না। জীবনে সাফল্য আনতে গেলে বা সফল হতে গেলে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে আর প্রেয়ার করতে হবে, না হলে আপনার মনস্কামনা কোনো দিনই পূরণ হবে না। ইউনিভার্সকে অবহেলা করলে প্রবল সমস্যায় আপনার জীবন জর্জরিত হবে। তাই বলবো বন্ধুরা, ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রাখুন, আর যদি নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী বুধবার 1 তারিখ আর জানুয়ারি মাস, তাহলে আমরা তারিখ লেখার সময় লিখব 1/1। এই দিনটি কোনো কিছু ইউনিভার্সের থেকে ম্যানিফেস্ট করার জন্য খুবই শক্তিশালী একটি দিন। তাই এর প্রয়োগ এখনও যারা করে উঠতে পারেননি তারা চেষ্টা করুন এই প্রয়োগের মাধ্যমে জীবনের নানান ইচ্ছা পূরণ করতে। আমি আজ আপনাদের বলবো 1:1 পোর্টালের কথা, যা নিজের সাথে নিয়ে আসে অনেকটা খুশি আর ইচ্ছা পূরণের মুহূর্ত। তাই জানাবো কি কি করবেন এই সময়, কিভাবে এই সময়টার লাভ উঠাবেন, অর্থাৎ কিভাবে আপনার উইশটি ম্যানিফেস্ট করবেন। হয়তো আপনি অনেক দিন ধরে দুঃখ কষ্ট ভোগ করে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন এতদিনে আপনার দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দিনটিকে ব্যর্থ যেতে দেবেন না। ব্যস্ততম সময়ের মধ্যে যেইটুকুনি সময় বার করতে পারবেন সেই সময়টুকুনি এই পাওয়ারফুল দিনে ইউনিভার্সকে প্রে করে
অবশ্যই আপনার ইচ্ছেটি জানাবেন, কারণ এই দিনটা কিন্তু বছরে একবারই আসবে। তাই যারা বারবার জীবনে সমস্যায় পড়ছেন এই দিনটিকে কাজে লাগান। এই দিন ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি বা দূতেরা আসে আপনার কাছে আপনার মনোকামনা পূরণ করতে। তাই এই 1:1 নম্বরটিকে ম্যাজিক্যাল নম্বর বা অ্যাঞ্জেল নম্বর বা পোর্টাল নাম্বারও বলা হয়ে থাকে। সত্যি দিনটি ম্যাজিকের মতো কাজ করে, তাই কোনোভাবেই দিনটিকে নষ্ট করবেন না। আপনি নিজেই পরে অবাক হবেন এই ভেবে যে কিভাবে এত সহজে সব কিছু পরিবর্তন হয়ে গেল। তো এই পরিবর্তন ঘটাতে গেলে কি কি করতে হবে, বেশ কিছু জিনিস আপনাদের জানার দরকার। অন্যান্য সময় আপনারা ইউনিভার্সের কাছে কেবল একটি জিনিস ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু 1:1 পোর্টালে আপনারা নিজেদের মনের যে কোনো 3টি ইচ্ছে পূরণ করতে পারবেন। তাই এই দিনটি ইউনিভার্সের সাথে নিজেকে অবশ্যই কানেক্ট করুন। হয়তো ইউনিভার্স চেয়েছে বলেই আজ এই ভিডিওটি আপনি পেয়েছেন। হয়তো ইউনিভার্স নিজেই আপনার জীবন বদলে দিতে চায়। সংখ্যাতত্ত্ববিদরাও কিছু কিছু সংখ্যার শক্তি সম্পর্কে সহমত হয়েছেন। এবার বলি কিভাবে আপনারা এই দিন নিজেদের চাহিদাগুলোকে ম্যানিফেস্ট করবেন। প্রথমেই বলি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ হয়তো আজকের ভিডিওটি একটু বড় হবে। প্রথমেই ইউনিভার্সের অসীম শক্তির উপর আপনাদের বিশ্বাস করতে হবে এবং এর আশ্চর্যজনক ফল পেতে ধৈর্য রাখতে হবে। কখনো কখনো ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে পাঠিয়ে থাকে, যেটিকে আমরা সহজে উপলব্ধি করতে পারি না। তো এটাকে উপলব্ধি করার জন্য আপনার মনকে সর্বদাই শান্ত ও ইতিবাচক রাখতে হবে আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে। সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। পরিষ্কারভাবে এটা বোঝার চেষ্টা করুন আপনি ইউনিভার্সের কাছ থেকে ঠিক কী ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটি আপনি আদৌ পাওয়ার যোগ্য কিনা, বা ইউনিভার্সের থেকে কী পাওয়ার আশা আপনি করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনার লক্ষ্যের প্রতি আপনার স্পষ্ট ভাব বা ইতিবাচকতা থাকাটা সত্যিই জরুরি। তবে এটি বলা যাবে না যে আপনি আপনার ম্যানিফেস্টেশন করা জিনিসটা ঠিক সেইভাবেই পাবেন কি না যেভাবে আপনি সেটিকে পেতে চেয়েছেন। যদি আপনার মনে কোনো নেতিবাচকতা বা কারোর প্রতি বিদ্বেষ থাকে, তাহলে আপনার প্রার্থনা কিন্তু ইউনিভার্স মঞ্জুর করবেন না। অর্থাৎ ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনে আপনি ব্যর্থ হবেন, কারণ ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনের প্রথম শর্তই হলো শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করা। আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচক ও সৎ ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করার চেষ্টা করুন। মনে করুন আপনি কোনো বিদ্বেষ ছাড়া নিজে ইউনিভার্সের সাথে যুক্ত হবেন। শুধুমাত্র আপনার সৎ ইচ্ছেগুলিকে মহাবিশ্বের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। আপনার অন্তর আত্মাকে বোঝার চেষ্টা করুন। তার জন্য কোনো একটি নিরিবিলি স্থান বেছে নিন। তারপর সেখানে বসে শান্ত মনে ইউনিভার্সের ধ্যান করুন। যে কোনো সময় আপনার সুবিধা মতন আপনি বেছে নিতে পারেন। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। যখন আপনি চোখ বন্ধ করে কোনো নিরিবিলি স্থানে বসে আপনার মন ও নিঃশ্বাসের উপর গভীরভাবে মনোসংযোগ স্থাপন করবেন, একমাত্র তখনই আপনি মহাবিশ্বের সাথে একটি কানেকশন স্থাপন করতে পারবেন। মহাবিশ্বের সাথে একবার সংযোগ স্থাপন করে নিলে এবং আপনি সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করবে। কিন্তু যদি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেগুলি পূরণ না হয়, সেক্ষেত্রে ইউনিভার্সের উপর বিশ্বাস হারাবেন না বা ইউনিভার্সকে দোষারোপ করবেন না, কারণ আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না, বা তার থেকেও বেটার কিছু অপশান ইউনিভার্স আপনার জন্য বেছে রেখেছে, যা সময় মতো আপনাকে সে পাঠিয়ে দেবে। ইউনিভার্স হলো বিশ্বপিতা, তাই মা বাবারা যেমন আমাদের আগলে রাখে, ইউনিভার্সও তেমন
খারাপ সব কিছু থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে কল্পনা করুন। কোনো একটি স্থানে বসে মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে দেখার চেষ্টা করুন। যখনই আপনি আপনার ইচ্ছাগুলিকে ইউনিভার্সকে জানাবেন, তখনই ইউনিভার্সের অসীম শক্তিগুলির প্রবেশ ঘটবে আপনার জীবনে। প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার উপর ভিত্তি করে কাজ করে। তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন। শুধুমাত্র ইতিবাচক মন নিয়ে মহাবিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করুন। বন্ধুরা, আপনি ইউনিভার্সের কাছে যা চান সেটিকে কল্পনা করুন। এমনভাবে কল্পনা করুন যে আপনি সেটিকে পেয়ে গেছেন। 3টি জিনিস আপনারা মনে মনে চাইতে পারেন। যেমন ধরুন, আপনি চাকরি প্রার্থনা করছেন বা আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট প্রার্থনা করছেন, তাহলে মনে মনে কল্পনা করুন আপনি সেটি পেয়ে গেছেন। বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য, বা থ্যাংক ইউ ইউনিভার্স পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য। ঠিক এইভাবে প্রেজেন্ট টেন্সে প্রার্থনাগুলি করবেন। এই একইভাবে 3টি প্রার্থনা যা যা আপনারা চান সেটা মনে মনে করে নেবেন। তারপর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন আর আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করবেন যে আপনি আপনার প্রার্থনাটিকে অলরেডি সফল করে ফেলেছেন। আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে, কারণ আপনার বডির কসমিক এনার্জি ততই স্ট্রং সিগন্যাল পাঠাবে ইউনিভার্সের কাছে, যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি। আর একটা কথা বলবো, সব কিছুর জন্য আপনার আশেপাশের আত্মীয় স্বজন যার থেকে আপনি যা সহযোগিতা বা উপকার পাচ্ছেন, প্রত্যেককে একটা কৃতজ্ঞতা প্রকাশ করবেন আর থ্যাঙ্কস জানাবেন, সাথে ইউনিভার্সকেও। আপনার প্রার্থনাটি শুরু করবেন ধন্যবাদ দিয়ে আর শেষ করবেন কৃতজ্ঞতা জানিয়ে। আপনার কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে ইতিবাচক শক্তি প্রেরণ করে, যা আপনার জীবনে আশ্চর্যজনক ফল প্রদান করবে। চোখ বন্ধ করে নিজেকে সেই পরিস্থিতির মধ্যে নিয়ে যান। মনে করুন আপনি ইউনিভার্সের কাছে যা চেয়েছেন আপনি সেটা পেয়ে গেছেন। আজ পর্যন্ত আপনি যা কিছু পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে খুশি আর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানান। নিজেকে সব কিছু থেকে মুক্ত করুন, যে কোনো নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করে নিন। আপনি যখন নিজের ইচ্ছা ইউনিভার্সকে জানিয়ে ফেলেছেন, তখন সেগুলিকে তার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে থাকুন। এটা নিয়ে দ্বিতীয়বার আর ভাববেন না যে আপনার প্রার্থনাগুলি আদৌ কি পূর্ণ হবে বা কবে হবে, বা রোজ রোজ সেটিকে মহাবিশ্বর কাছে জানানোর কোনো দরকার নেই। আপনারা শুধুমাত্র 1 তারিখেই নিজেদের ইচ্ছেটি ম্যানিফেস্ট করে ফেলবেন। তবে এটা জরুরি নয় যে ইউনিভার্স সাথে সাথেই আপনার ইচ্ছেটি পূরণ করে দেবে। ম্যানিফেস্ট করার পর দ্বিতীয় ধাপে আপনার কাজ হলো নিজের জীবনকে ইতিবাচকতা আর উদারতা দিয়ে ভরিয়ে তোলা। তবেই মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলি আপনার ইচ্ছে পূরণে সহায়তা করতে এগিয়ে আসবেন। ধৈর্য হারাবেন না, আত্মবিশ্বাস বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর ভরসা রাখবেন। ঠিক সময় মতো ইউনিভার্স আপনার সব ইচ্ছে পূরণ করবে। আপনি এতদিন যা চেয়েছেন পাননি, সেইগুলি এখন পাওয়ার উপযুক্ত সময় এসেছে। বিশ্বাস রাখুন, মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছেন এবং সময় মতো তিনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছাটি পূরণ করবেন। তাই আবারও বলবো, ম্যানিফেস্ট আপনি একদিনই করবেন, কিন্তু প্রার্থনা করাটি ছাড়বেন না। রোজই পারলে একবার করে ইউনিভার্সের প্রার্থনা করবেন আর সব কিছু পেয়ে গেছেন এটা কল্পনা করে তাকে একটা থ্যাঙ্কস গিভিং করবেন। প্রার্থনার শুরুতে ইউনিভার্সকে থ্যাঙ্কস গিভিং করবেন আর শেষে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে তাকে থ্যাঙ্কস গিভিং করবেন। আর বন্ধুরা, চেষ্টা করবেন আপনাদের যত ব্যস্ততম দিনই হোক না কেন, কোনো একটি সময় আপনাদের ইচ্ছাটিকে ম্যানিফেস্ট করতে। আমি বারবারই বলছি যে এই শক্তিশালী পোর্টাল মানে 1:1 পোর্টাল, এটা কিন্তু আপনারা এই বছরের মতন আর পাবেন না। আগামী 2025-এ 1:1 পোর্টালটা তাহলে অনুরোধ করব বন্ধুদের আপনারা করে ফেলবেন। আর ইউনিভার্সকে ভালোবাসলে একবার কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। হয়তো ভিডিওটি পেলে তারাও অনেক উপকৃত হবে। ধন্যবাদ বন্ধুরা।